আগে গোটা দেশবাসীকে উপহার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং ভারত সরকারের বহু জিনিসের দাম হয়েছে, জিএসটি হয়েছে 0%, জিএসটি কমেছে বহু জিনিসে। তাই বস্ত্র থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, মিষ্টি থেকে শুরু করে পুজোর সমস্ত জিনিসেই ছাড় রয়েছে এবং তাতেই মানুষ উপকৃত হচ্ছেন। এই মুহূর্তে গড়িয়াহাটে আমি রয়েছি, সাধারণ মানুষ এখনো শপিং এ ব্যস্ত। এই মুহূর্তে তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কি মনে হচ্ছে, জিএসটি কমাতে তো জামা কাপড়ের দাম কমছে, এখানে অনেকেই সাধারণ মানুষ রয়েছে যারা, দিদি একটু কথা বলি, জিএসটি কমছে, জিনিসের দাম কমছে পুজোর আগে, ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে তো অবশ্যই। স্পেশালি যে ওষুধের দাম যেটা বা এই যে মেডিক্লেম এগুলো যে কমছে, এটা সত্যি মানে জনসাধারণের জন্য খুব ভালো। মানে পুজোর আগে বাংলাকে বাঙালিকে উপহার। দেখুন, আমি অতটা বুঝি না, কারণ উপহারের পিছনে আরো কিছু আছে কিনা সেটা আমার ধারণা নেই, কিন্তু হ্যাঁ অবভিয়াসলি ইনিশিয়ালি যখন পাচ্ছি তো ভালোই লাগছে। আমি আরো মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, যারা তরুণ প্রজন্ম রয়েছে, যারা ইয়াং জেনারেশন রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। দিদি একটু কথা বলি, পুজোর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি কমিয়েছেন, এই মুহূর্তে জামা কাপড়ের দাম কমছে, মিষ্টিতে দাম কমছে, ওষুধের দাম কমছে, কেমন লাগছে? বেশ ভালো লাগছে, কিন্তু মেইন প্রবলেম যেটা, আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসি পার্সোনালি। কোল্ড ড্রিঙ্কসে বেড়েছে জিএসটি, হ্যাঁ, বাট বাকি যেগুলোতে কমেছে, মানে আমিও এই প্রফেশনেই আছি, এখন আমি জুনিয়র জার্নালিস্ট, তো আমার খুব ভালো লাগছে আর কি। মানে সাধারণ মানুষের পুজোর মুখে যেই এত দাম বাড়ছে, ওষুধ, বিশেষ করে ওষুধের ব্যাপারটা ভীষণ ভালো লাগছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গড়িয়াহাটে দাঁড়িয়ে রয়েছে। দাদা কি বলবেন, পুজোর আগে জিএসটি কমলো, জিনিসের দাম কমলো, কেমন লাগছে? এটা তো খুব ভালো খবর, একটা ভালো খবর, একদম ভালো খবর। মানুষের প্রতি, মানুষের যে নতুন যে নিত্য প্রয়োজনীয় জিনিস তার উপরে ট্যাক্স কমিয়েছে, এটা খুব ভালো খবর। যে মোবাইল হ্যান্ডসেটে তুমি ফ্রেম বন্দি করছো আমাকে, সেই মোবাইলের দাম কমেছে। পুজোয় মোবাইল কিনবে না জামা কাপড় কিনবে, সবেরই তো দাম কমছে। জামা কাপড় অবশ্যই কিনতে হবে, পুজোর সময় এসেছি তো কেনাকাটি করা। জিএসটি কমছে, জামা কাপড়ের দাম কমছে, মোবাইলের দাম কমেছে, কেমন লাগছে? আগে জামা কাপড় কিনে নিই, তারপর কেমন লাগছে? দাম দারুণ লাগছে, দাম খুব ভালো লাগছে। দাম কমলে কান্না ভালো লাগে, কিনতে আরো সুবিধা হয়। কিনতে আরো সুবিধা হয়। সময় লাস্ট শপিং করতে মানে পুজোর আগে প্রধানমন্ত্রীর উপহার তাহলে পাওয়া যাচ্ছে। ভীষণ ভীষণ খুশি, খুব খুশি। প্রধানমন্ত্রীকে কি বলবেন? দিও, যুগ যুগ দিও। যুগ যুগ জিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলছেন যুগ যুগ জিও। কি বলবেন নীলা দিদা, কেমন লাগছে? আমি গড়িয়াহাটে দাঁড়িয়ে আছি, 5-6 জনের সঙ্গে কথা বললাম, একজন বলছে প্রধানমন্ত্রী যুগ যুগ জিও। না, সন্তু এবারের পুজোটা সত্যিই সবার জন্য খুব স্পেশাল। কারণ প্রথমত এবারের বাজেটে 12 লাখ টাকা অবধি কোনো আয়কর দিতে হবে না সরকার ঘোষণা করেছিল, অর্থাৎ মানুষের সঞ্চয় বেড়েছিল। এখন যেভাবে জিএসটি কমানো হয়েছে, বহু নিত্য প্রয়োজনীয় জিনিসে 0% জিএসটি হয়ে গেছে, অনেক পণ্যে 5% জিএসটি, অনেক পণ্যে 18% জিএসটি। শুধু আমাদের একটাই অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, বাংলায় পেট্রোলের দাম এখনো 10 টাকা পার লিটার বেশি গুজরাট, উত্তরপ্রদেশটা কমাতে বলছে। যদি এই 24% ভ্যাট যেটা পশ্চিমবঙ্গে পেট্রোলে বসে, সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী কমান, তাহলে মানুষের কাছে পুজোটা আরো স্পেশাল হয়ে ওঠে। পেট্রোলের দাম কমলে জিনিসপত্রের দাম আরো কমে। এই পুজো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি চিঠি লিখেছিলাম তাই জিএসটি কমে। না, উনি নিশ্চয়ই, উনি তো প্রেরণা, তাই বলছি উনি এবার পদক্ষেপ নিন, পেট্রোলের দাম কমান। আজকে বাংলায় পেট্রোলের দাম 105 টাকার বেশি, যে ভ্যাট উনি বসান সেটা কমিয়ে দিলে এটা হবে 85 টাকা পার লিটার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।